আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন। তো জাকাত মুমিন কখনো জাকাতকে বোঝা মনে করতে পারে না। আরে এত টাকা দিয়ে দিতে হবে, যাদের কোটি কোটি টাকা, তার জাকাতটা তো এমনি তো সামান্য, কত 2.5 টাকা, 100 টাকাতে 2.5 টাকা, একবারই সামান্য পরিমাণ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু যাকে আল্লাহ দিয়েছেন কোটি কোটি টাকা, তার 2.5 টাকা তো অনেক হবে না। তো এখন অনেক মাথায় হাত উঠে যে এত টাকা দিয়ে দিবে, এটা মুমিনের কাজ না। সত্যিকারে যদি অন্তরে ঈমান থাকে, তাহলে আল্লাহ যা ফরজ করেছেন ওটা একবারে খুশি খুশি দিবে, খুশি খুশি দিবে, স্বতঃস্ফূর্ত ভাবে মন থেকে দিবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দিবে। তো আল্লাহর নেক বান্দারা ফরজ জাকাত আদায় করার ক্ষেত্রে যেরকম স্বতঃস্ফূর্ত, নফল দান সদকাতের মধ্যেও কি স্বতঃস্ফূর্ত। যা দেয় এটাকে মনে করে যে এইভাবে আমি আল্লাহর রহমত পাবো, আল্লাহর রহমত পাবো, আল্লাহর নৈকট্য অর্জন হবে এর মাধ্যমে। এবং অনেক নম্রতার সাথে, বিনয়ের সাথে জাকাত পেশ করে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যারা আল্লাহর রাস্তা দান করে একবারে অন্তরে ভয় থাকে, অন্তর প্রকম্পিত অবস্থায় আল্লাহর দরবারে দান করে, আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন তো? এটা তো আল্লাহর দেওয়া, এই সম্পদ কার দেওয়া? আল্লাহর দেওয়া, আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন। এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি আল্লাহর কোনো বান্দাকে দেখছি, অসহায় ব্যক্তি, গরিব মিসকিনকে দিচ্ছি, বা কোনো নেক কাজের ব্যয় করছি, জনকল্যাণমূলক কাজের মধ্যে রাস্তাঘাট, টিউবওয়েল লাগিয়ে দেওয়া, মুসাফিরখানা, মেহমানখানা, মসজিদ, মাদ্রাসা, মুক্তব, হ্যাঁ, এতিমখানা, যদি সঠিক অর্থে এতিমখানা হয়। এখন তো এতিমখানা এই নাম ব্যবহার করা হয়, কিন্তু এতিমদের যথাযথ সেবা হয় না। আর এতিমখানার নামে কেন এতিমখানা করতে হবে? এতিমখানার নামে এতিমখানা করা তো দরকার না। এতিমদেরকে প্রত্যেকে নিজে জিম্মাদারিতে নিয়ে নেবেন। প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মাদারিতে নিয়ে নেয় যথেষ্ট। তাদের পড়াশোনা যেখানে হয় আপনি খোঁজ নেন, আপনি নিজে খোঁজ নিয়ে শরীক হন, তাদের ব্যয় বহন করেন, তাদের খরচ আপনি বহন করেন। এতিমখানার নাম দিতে হবে না। নাম দেওয়াতে দোষ তা বলছি না, নাম দেওয়া আপত্তি না, নাম দেওয়া যেতে পারে, কিন্তু আসল তো হলো তাদের সেবা, তাদের যত্ন নেওয়া, তাদের তালিম এবং তারবিয়ত, তাদেরকে আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এই সেবা যত্ন, এটা হলো আমাদের দায়িত্ব এতিমদের ব্যাপারে। তো যেই অঙ্গনেই আমি খরচ করি, আল্লাহকে রাজি করার জন্য খরচ করব, বিনয়ী হয়ে খরচ করব, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খরচ করব, এবং স্বতঃস্ফূর্ত খরচ করব। যেটা খরচ করতে কষ্ট হয়, যে পরিমাণ খরচ করতে কষ্ট হয়, যে জিনিসটা খরচ করতে কষ্ট হয়, ওটা খরচ করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আত-তাওবার আয়াতের মধ্যে বলছেন, আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, আল্লাহর রাস্তায় খরচ করা এটা তো অবশ্যই তাদের জন্য নৈকট্যের রাস্তা। তারা যে নৈকট্যের জন্য খরচ করছে, নৈকট্য পাবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, নিশ্চিতভাবে পারবে। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, শুধু তা না, আল্লাহ তাআলা নিজ রহমতে তাদেরকে প্রবেশ করে দেন, নিজের রহমতের মধ্যে তাদেরকে জায়গা দিন।
وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, তাহলে রহমত পাবে। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون। আল্লাহর রহমত পাওয়ার আরেকটা বিষয়, সেটা হলো উদাসীন হয়ে থাকবে না কখনো। ফিকির করো, ভাবো, সামনের দিকে নিয়ে ভাবো। এই আর কয়দিন, এরপরে তো মৌত আসছে, কবরের পরে হাসর, কি হালাত হবে তখন আমার? পিছনে কি করে এসেছি, আল্লাহর কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, কোন সময় আমরা আল্লাহ পাকড়াও করেন। সামনে কি, আমার ভবিষ্যৎটা কি? মৃত্যুর আগের ভবিষ্যৎ না, মৃত্যুর আগের ভবিষ্যতে এখন আমাদের ফিউচার, এটা হলো অতি সামান্য ফিউচার। ফিউচার নিয়ে আমরা দাঁড়ায় ভাবি, মৃত্যুর আগের ফিউচার নিয়ে ভাবি। আসল যেটা, সেটা তো মৃত্যুর পর থেকে যে ফিউচারের শুরু আছে কি নাই, শেষ নাই, ওটা নিয়ে ভাবতে হবে। ওগুলো নিয়ে ভাবলেই তো আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় আসবে, আখিরাতের ফিকির আসবে, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব, তাইলে আল্লাহর রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ। ঈমান আনো, নেক আমল করো, নেক আমল, ইবাদত বন্দেগীর মধ্যে নেক আমল, লেনদেনের ক্ষেত্রে নেক আমল, এবং সামাজিক যত রীতিনীতি সেখানে নেক আমল, অন্যের হক আদায় করার ক্ষেত্রে নেক আমল, অন্তর্জগতের ক্ষেত্রে নেক আমল, মানব জীবনের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র জীবন পর্যন্ত সব ক্ষেত্রে নেক আমল করো, আমিলুস সালিহাত। যদি তা করো, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, তোমাদের রব তোমাদেরকে নিজ রহমতে ডেকে নেবেন। আল্লাহর রহমতে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করিয়ে দেবেন। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটাই হলো স্পষ্ট সফলতা। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, কোরআনের তিলাওয়াত হয়, তো খেয়াল করে শোনো, কান লাগিয়ে শোনো, খামোশ হয়ে নীরব হয়ে শোনো, কোরআনে কি বার্তা তোমার প্রতি, কোরআন তোমাকে কি বলছে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বার্তা দিয়েছেন, কি বলেছেন আমার রব আমাকে, এটা খেয়াল করে শোনো। শুনলেই তো, বোঝার চেষ্টা করলে, খেয়াল করলে, তারপরে তো হবে আমল। লাআল্লাকুম তুরহামুন, এর মাধ্যমে তোমরা রহমতের ভাগী হবে, রহমত পাবে। কোরআনের যখন আমি খেয়াল করে শুনবো, বোঝার চেষ্টা করব, তাহলে আমলের আগ্রহ হবে, আমল করব, নেক আমলের মাধ্যমে আল্লাহর রহমত আসবে। কোরআন শোনাটাই একটা বড় ইবাদত, বহুত বড় নেক আমল, আর এর মাধ্যমে বান্দা আল্লাহর রহমত পেতে থাকে। কোরআন শোনার মজলিসে আমি আছি, খেয়াল করে কোরআন শুনছি, এর মানে আল্লাহর রহমতে আমি ডুবে আছি। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, সূরাতুন নামলের মধ্যে, তোমরা কেন ইস্তেগফার করছো না? ইস্তেগফার করলে তো আল্লাহর রহমত পাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। আরো অনেক আমল ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে পরে আলোচনা হবে। দেখেন আপনি, কোরআন কারীম যদি আমরা খেয়াল করে তেলাওয়াত করি, তাহলে এই প্রশ্নের উত্তর পাবো কিনা যে রব্বুল আলামিন আর রহমানুর রহিম, আর রহমানির রহিম, সে রব
যে রহমতুন নবী পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন, ওই রহমত আমরা কিভাবে পাবো? এই প্রশ্নের উত্তর কোরআনে আছে কি নাই? দেখলেন কতগুলো রাস্তা আল্লাহ দেখিয়েছেন, কতগুলো আমলের কথা বলেছেন, এইভাবে তোমরা আল্লাহর রহমত পাবে।